কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৮০ জন বিধায়কের মধ্যে এখনো পর্যন্ত ১৬ থেকে ১৭ জন বিধায়ক বৈঠকে এসেছেন বলেই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। জনরোষে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাও কেন চুপ? দলীয় নেতাদের একটা বড় অংশ সরব হতে পারেন কুণাল ঘোষ। সূত্রের খবর, অভিষেক জনরোষে পড়লেন, অথচ কেন রাস্তায় নামলেন দলের নেতাদের একটি অংশ? কেন সোশ্যাল মিডিয়ায় চুপ? প্রশ্ন উঠতে পারে বৈঠকে, এরকমই সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনরোষে পড়লেন, অথচ কেন রাস্তায় নামলেন না দলের নেতাদের একটি অংশ? কেন সোশ্যাল মিডিয়ায় সবাই চুপ? প্রশ্ন উঠতে পারে বৈঠকে, এরকমই সূত্রের খবর। কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখনো পর্যন্ত সূত্রের যা খবর, ৮০ জন বিধায়কদের মধ্যে ১৬ থেকে ১৭ জন বিধায়ক এসেছেন বৈঠকে। এই মুহূর্তে বৈঠক সংক্রান্ত আর কি তথ্য উঠে আসছে, সরাসরি অনির্বাণ বিশ্বাসের কাছে চলে যাবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ। দেখো, একদমই আজকে যে বৈঠক কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হওয়ার কথা, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়ককেই ডেকে পাঠানো হয়েছিল। এর সাথে সাথে কিন্তু দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, যারা হয়তো ভোটে হেরেছেন, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত মোট ১৭ থেকে ১৮ জন মাত্র বিধায়ক তারা উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে। এবং যেখানে দাঁড়িয়ে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার উপরে এরকম হামলার ঘটনা ঘটেছে। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আক্রান্ত হয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তুমি জানো যে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে রাসমণি অ্যাভিনিউতে তিনি কিন্তু বসবেন, তিনি ধর্ণা কর্মসূচিতে, তিনি বিক্ষোভ কর্মসূচি করবেন। কিন্তু তার আগে এই যে দলীয় বিধায়কদের সঙ্গে যে বৈঠক, এবং সেই বৈঠকে কিন্তু স্ট্র্যাটেজি ঠিক হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতি এখনো পর্যন্ত তৃণমূলে, তাতে ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ১৭ থেকে ১৮ জন বিধায়ক তারা কিন্তু উপস্থিত হয়েছেন। বাকিরা এখনো পর্যন্ত এসে পৌঁছননি। তারা আদৌ আসবেন কিনা সে বিষয়ে দলের কাছেও কিন্তু স্পষ্ট নয়। আমরা দেখেছি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে ঘটনা ঘটেছে, যেভাবে তিনি জনরোষের শিকার হয়েছেন, তারপর তাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত্রেবেলা আমরা দেখেছি যে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ তিনি একটি ফেসবুকে পোস্ট করেন, এবং যে পোস্ট কিন্তু অত্যন্ত ইঙ্গিতবহ ছিল। সেই পোস্টে কিন্তু তিনি লেখেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে এই আক্রমণ, সেই আক্রমণের ঘটনায় দলের সাংসদ, বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর, কেউ সে অর্থে কিন্তু প্রতিবাদ করছেন না, সামাজিক মাধ্যমে না বা তারা প্রকাশ্যে। সেই জায়গায় কিন্তু দলের মধ্যে থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি দলের মধ্যে যে রাশ ছিল, সেই রাশ কি আলগা হতে শুরু করেছে? যে ৮০ জন বিধায়ক জিতেছেন, সেই ৮০ জন বিধায়কও কি বৈঠকে উপস্থিত থাকার যে গুরুত্ব, সেই গুরুত্বটা অনুধাবন করতে পারছে না? স্বাভাবিকভাবে এখন এই বৈঠক শেষে কি বেরিয়ে আসে ভেতর থেকে, এখন সেদিকেই লক্ষ্য থাকবে সবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।